আদাব। কেমন আছো সবাই? তোমরা কি নিয়মিত ক্লাস করতেছো তো নাকি? আজকে তোমাদের রসায়নের ক্লাস আছে গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায়। এই গুণগত রসায়নের বিভিন্ন গুণ নিয়ে এখানে কথা বলা হবে, বিভিন্ন পরমাণু অণু নিয়ে কথা বলা হবে। এই অধ্যায়ে পরমাণুগুলো কেমন, কি উপাদান দিয়ে তৈরি, কিভাবে তৈরি, কী রকম মডেল, সেই আইটেমগুলো এখানে পড়ানো হবে। তাহলে শুরুতে আমরা একটু পড়ব পরমাণু কি এবং পরমাণুর মূল কণিকা বলতে কি বুঝো। বলতে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত, এদিকে পরমাণুর মূল কণিকা বলা হয়। তাহলে পরমাণু বলতেছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাদেরকে পরমাণু বলে। তাহলে পরমাণু মূল কণিকা বলতেছে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। পরমাণুর মূল কণিকা প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, স্থায়ী, অস্থায়ী। স্থায়ী মূল কণিকাকে বলতেছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং অস্থায়ী মূল কণিকা হচ্ছে নিউট্রিনো, আইসো নিউট্রিনো, মেসন ইত্যাদি। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করে, কত সালে, এগুলো 9-10-এর পড়েছো তোমরা। এই পড়াগুলো আরও একবার দেওয়া আছে, এগুলোর সালগুলো মুখস্থ করে পড়বে। এখানে ইলেকট্রনের চার্জ নির্ণয় ও ভর নির্ণয় গুরুত্বপূর্ণ। এই আইটেমে একটু তোমাদের সাথে একটু কথা বলবো। ইলেকট্রনের চার্জ নির্ণয় করার জন্য আমরা তাহলে ইলেকট্রনের চার্জ নির্ণয় আমরা সিলভারের সাহায্য নিব। সিলভার 108 গ্রাম সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে 108 গ্রাম সিলভার ধাতুতে পরিণত হয়। এটা মাইকেল ফ্যারাডের সূত্র থেকে আমরা লিখব। একটা ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন, 108 গ্রাম সিলভার। আর একটা 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাড। 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব। এই মানগুলো আমাদের জানতে হবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ, 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ ইলেকট্রন। তাহলে আমরা লিখতে পারি Na E = 96,500 কুলম্ব। E = 96,500 ভাগ Na। এখন Na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যা তোমরা জানো। অ্যাভোগাড্রোর সংখ্যার মান 6.023 গুণন 10⁻23 এতটি। তাহলে এই n এর মান যদি আমি বসাই দিই যে 96,500 ভাগ 6.023 গুণন 10⁻23, তাহলে এখানে ভাগ করলে মান পাবো তোমার 1.603 গুণন 10⁻19 কুলম্ব। তাহলে এই ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, এই মানটা আমরা পাবো। এখন এই একক ভেদে এই মানগুলো আরও একটা একক জানতে হবে, যে আমরা জানি 10 কুলম্ব = 1 EMU। EMU হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। EMU ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তাহলে 1 EMU = 3 গুণন 10⁻10 ESU। ESU এর পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমরা যখন সিজিএস এককে অঙ্ক করব তখন এই এককের মান লিখব, যখন এসএ এককে অঙ্ক করব তখন এই এককের মান লিখব। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আর হচ্ছে কুলম্ব, এই 3 এককে মানগুলো আমাদের সম্পর্ক বের করবে। তাহলে এই মানগুলো আমাদের মুখস্থ করতে হবে। ইলেকট্রনের ভর নির্ণয়, ইলেকট্রনের ভর নির্ণয়ের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভর অনেক রকম ভাবে লেখা যায়, তোমাদের সম্পর্ক থেকে বের করতে পারো। একটি ইলেকট্রনের ভর প্রোটনের ভরের সাথে সম্পর্কিত। একটি ইলেকট্রনের ভর আর প্রোটনের ভরের মধ্যে সম্পর্ক যে একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভরের 1/1836 গুণ। তাহলে এই জায়গায় আমরা 6.023 গুণন 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর
1.008 গ্রাম। তাহলে একটির কত দেখো 1.008 ভাগ 6.023 গুণন 10⁻23 এত গ্রাম। তাহলে একটি ইলেকট্রনের ভর আর প্রোটনের ভরের মধ্যে সম্পর্ক 1/1836 গুণ। তাহলে আমরা সরাসরি লিখব একটি ইলেকট্রনের ভর সমান সমান 1.008 ভাগ 6.023 গুণন 10⁻23 গুণন তোমার 1/1836। এটা যদি আমি ক্যালকুলেটর টিপি তাহলে 9.11 গুণন 10⁻28 গ্রাম। গ্রামকে যদি আমরা কেজি করে নিই তাহলে 9.11 গুণন 10⁻31 কেজি। তাহলে এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। সম্পর্ক থেকে আরো একভাবে নির্ণয় করা যায় ইলেকট্রনের ভর E ভাগ M ভাগ M এই সূত্র দিয়ে। তো এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, ইলেকট্রনের ভর নির্ণয়ের সূত্র। তাহলে এই দুটার পর আমরা প্রশ্ন পড়ব ইলেকট্রন প্রোটন নিউটনের বললাম আবিষ্কারের সালগুলো অবশ্যই পড়বে। এখন আমরা পড়ব এই পরমাণুর মডেলের উপর একটু কথা, যে বিজ্ঞানী রাদারফোর্ড এর পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল 9-10 একটু পড়ছো, কিন্তু দেখাচ্ছে এখানে একটা প্রশ্ন পড়ব আমরা যে পরমাণুর কেন্দ্র যে ধনাত্মক আধান বিশিষ্ট তা কোন বিজ্ঞানী কিভাবে প্রমাণ করেন তা বিশ্লেষণ করো। তাহলে পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত তা বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে প্রমাণ করেন, তা আমরা এখন দেখাবো। এখানে আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম থেকে দুটি ইলেকট্রন অপসারণ করলে যা উৎপন্ন হয় তা হচ্ছে আলফা রশ্মি। আলফা রশ্মি অতি গতিসম্পন্ন একটি তেজস্ক্রিয় কণা। এই তেজস্ক্রিয় কণাগুলো আমরা নিক্ষেপ করব। তাহলে পরীক্ষার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটি স্বর্ণের পাত নেন, যে পাতটার পুরুত্ব 0.304 সেন্টিমিটার। এর পিছন দিকে একটা জিঙ্ক সালফাইডের পর্দা স্থাপন করেন। যে পর্দা স্থাপন করে এই পর্দায় কি করে, যে রশ্মিটা পাত ভেদ করে চলে যায় এই পর্দায় বিদ্যমান হয় বা আলোকিত হয়। তাহলে আলফা রশ্মির উৎস থেকে আলফা রশ্মি নিক্ষেপ করতেছে বিজ্ঞানী রাদারফোর্ড। নিক্ষেপ করে দেখে কিছু রশ্মি সোজা পথে চলে যাচ্ছে, কিছুটা বেঁকে যাচ্ছে, কিছুটা যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসতেছে। উপরে নিচে একই রকম। আমরা একটু টানতে নিই, এগুলো আমরা এই আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত, তাই ডবল প্লাস দেওয়া আছে, কারণ 2+। এরা অতি গতিসম্পন্ন কণা। এখন পর্যবেক্ষণ করে দেখতেছে কিছু রশ্মি সোজা পথে চলে যাচ্ছে, কিছু রশ্মি পাত ভেদ করে চলে যাচ্ছে একটু বাঁকা হয়ে। আর প্রায় 20,000-এ একটি রশ্মি যে পথে যাচ্ছে সে পথেই ফিরে আসতেছে। এরকম দেখে সে সিদ্ধান্ত নেয় পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রনের ঋণাত্মক চার্জ আলফা রশ্মির গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। তোমার এই সূত্রায় 95% আলফা রশ্মি পাত ভেদ করে চলে যাচ্ছে। দু একটা আলফা রশ্মি পথ থেকে বেঁকে যাচ্ছে, এখান থেকে সে সিদ্ধান্ত নিচ্ছে যে যেহেতু আমরা জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে, আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত, তাহলে নিশ্চয়ই কোনো ধনাত্মক চার্জযুক্ত আধানের পাশ দিয়ে যাওয়ার জন্য বেঁকে চলে যাচ্ছে। তাই কিছু রশ্মি পথ ভ্রষ্ট হয়ে বেঁকে যাচ্ছে, যেগুলো চলে যাচ্ছে সেগুলো সবগুলোই জিঙ্ক সালফাইড পর্দায় দীপ্তমান বা আলোকিত হচ্ছে। 20,000-এ একটি রশ্মি বিপরীত দিকে ফিরে আসা থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে যেহেতু আলফা রশ্মি নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র স্থানে অবস্থান করতেছে, যার সোজা পথে 20,000-এ একটি রশ্মি সোজা পথে সরাসরি কেন্দ্রে পতিত হলে বিপরীত দিকে ফিরে আসতেছে।
তাই বিজ্ঞানী রাদারফোর্ড ওই ক্ষুদ্র ভারী বস্তুর নামকরণ করেন নিউক্লিয়াস, যা পরমাণুর তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। এই ক্ষুদ্র ভারী বস্তুটি ধনাত্মক আধানযুক্ত। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন। এইটা আবিষ্কার করার পর সর্বজন স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মডেল দেওয়ার চেষ্টা করলো। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মডেল দেওয়ার জন্য বলতেছে যে পরমাণুর যেহেতু আলফা কণা পরীক্ষা করে প্রমাণ করলো পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত, তাই তখন সে বলতেছে মডেল দেওয়ার সময় বলতেছে যে পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আর স্তরে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রন, তাই এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। এখন সে বলতেছে যে কেন্দ্রমুখী বল অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। এখন ইলেকট্রনগুলো যে ঘোরার কারণে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল দুটো বল কাজ করে। তখন সে বলতেছে এই ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান এবং সমভার করে। বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করে বলে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘূর্ণায়মান, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তেমনই ঘূর্ণায়মান। বিজ্ঞানী রাদারফোর্ড এই তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করার জন্য এই মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। এই মডেল দিতে গিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু তথ্য অন্য বিজ্ঞানীর সাথে আর মিলে না, তার মডেলের মধ্যে কিছু ভুল পাওয়া যায়। কি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে বলা হচ্ছে সৌরজগতের সাথে তার মডেলটাকে যখন তুলনা করলো তখন বলতেছে যে সূর্য হচ্ছে নিরপেক্ষ, গ্রহ নিরপেক্ষ। এখন ইলেকট্রন চার্জযুক্ত, নিউক্লিয়াস চার্জযুক্ত। ম্যাক্সওয়েল প্রমাণ করছে যে একটি চার্জযুক্ত বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার চার্জ হারাবে। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ডের এই মডেলটা সৌরজগতের সাথে তুলনা করা ঠিক হয়নি। সে বলতে চাচ্ছে যে ইলেকট্রনগুলো সূর্যকে কেন্দ্র করে গ্রহ যেমন ঘূর্ণায়মান, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘূর্ণায়মান, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তেমনই যদি ঘূর্ণায়মান হয় তাহলে চার্জযুক্ত বস্তু চার্জ হারাতে হারাতে একসময় কেন্দ্রে পতিত হবে, যা পরমাণুর ক্ষেত্রে ঘটে না। বিজ্ঞানী রাদারফোর্ড একাধিক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেমন করে ঘোরে সে সম্পর্কে কোনো মত দিতে পারেনি। বিজ্ঞানী রাদারফোর্ড মৌলের বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। এরকম অনেক সীমাবদ্ধতা আছে পরমাণু মডেলের। এই মডেলের পরে মডেল আছে বিজ্ঞানী নিলস বোরের মডেল, যে মডেল 19-এ তোমরা পড়ছো। তো আজকে আমরা যে পড়াগুলো দিলাম এই পড়াগুলো তোমরা পড়বে। রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এদের সীমাবদ্ধতা, এদের উপকারিতা, এদের এই তথ্যগুলো পড়বে। এই পরে বাকি যে পড়াগুলো আছে এইগুলো মানে নতুনত্ব। তো এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে। তোমরা রাদারফোর্ড বোর পরমাণু মডেল সুন্দর করে লিখবে, পড়বে। এখানে তোমরা বাড়ির কাজগুলো যা পড়ালাম সেগুলো লিখবে, বুঝবে, না বুঝলে আবারও প্রশ্ন করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে সবাই চলাফেরা করবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।